আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নাদিয়া ট্রেনিং। আজকে আমরা গণিতের খুব চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটি সমস্যার সমাধান সহজ ধাপে শিখব। প্রশ্নটি খেয়াল করো, আমাদের এমন স্বাভাবিক সংখ্যাগুলো খুঁজে বের করতে হবে যা দিয়ে 346কে ভাগ করলে প্রতিবার 31 অবশিষ্ট বা ভাগশেষ থাকবে। চলো একদম সহজ 3টি ধাপে এটি সমাধান করি। আচ্ছা, প্রথম ধাপে আমাদের একটু চিন্তা করতে হবে। কোনো সংখ্যা দিয়ে 346কে ভাগ করিয়ে যদি 31 অবশিষ্ট থাকে তার মানে কি? তার মানে হলো 346 থেকে যদি আমরা এই 31 বিয়োগ করে দিই তবে যে সংখ্যাটি পাবো সেটি কিন্তু ওই সংখ্যাগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে, অর্থাৎ কোনো অবশিষ্ট থাকবে না। তাহলে 346 থেকে 31 বিয়োগ করলে আমরা পাচ্ছি 315। অর্থাৎ আমাদের এমন সংখ্যাগুলো খুঁজতে হবে যা দিয়ে 315কে সম্পূর্ণ ভাগ করা যায়। অন্য কথায় আমাদের 315 এর গুণনীয়ক বা উৎপাদকগুলো বের করতে হবে। এখানেই ছাত্রছাত্রীরা সবচেয়ে বড় ভুলটি করে। একটু ভেবে দেখো, আমরা ভাগ করছি এমন একটি সংখ্যা দিয়ে যাতে ভাগশেষ বা অবশিষ্ট থাকে 31। আমরা সবাই জানি ভাগশেষ কখনো ভাজকের চেয়ে বড় হতে পারে না। তার মানে আমরা যে সংখ্যাগুলো খুঁজছি সেগুলো অবশ্যই অবশিষ্ট 31-এর চেয়ে বড় হতে হবে। অর্থাৎ 315 এর যে গুণনীয়ক গুলো 31-এর চেয়ে ছোট সেগুলো আমরা নিতে পারবো না। এবার চলো আমরা 315 এর সব গুণনীয়ক বা উৎপাদকগুলো বের করি। 315কে আমরা কিভাবে লিখতে পারি? 1 গুণ 315, 3 গুণ 105, 5 গুণ 63, 7 গুণ 45 এবং 9 গুণ 35। তাহলে 315 এর সবগুলো গুণনীয়ক হলো 1, 3, 5, 7, 9, 35, 45, 63, 105 এবং 315। কিন্তু আমাদের শর্ত কি ছিল? সংখ্যাগুলোকে অবশ্যই 31-এর চেয়ে বড় হতে হবে। তাহলে 1, 3, 5, 7, 9 এই সংখ্যাগুলো 31-এর চেয়ে ছোট হওয়ায় এগুলো বাদ যাবে। তাহলে 31-এর চেয়ে বড় গুণনীয়কগুলো কি কি থাকছে? 35, 45, 63, 105 এবং 315। ব্যাস, পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত উত্তর। সুতরাং নিম্নের স্বাভাবিক সংখ্যাগুলো হলো 35, 45, 63, 105 এবং 315। এই সংখ্যাগুলো দিয়ে 346কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকবে। আশা করি তোমরা একদম সহজে বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।